নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদের স্বাগত। আজ আমি চললাম কালীঘাট। আজকে হচ্ছে জন্মাষ্টমী। প্রত্যেক বছর জন্মাষ্টমীর দিন সকালবেলা আমি যাই কালীঘাটে একটু পুজো দিয়ে আসি। তো আজকেও ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম। ভোর 5টা সাড়ে 5টার সময় বেরিয়ে পড়েছি। স্নান টান করে পরিষ্কার জামা কাপড় পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখুন আমাদের পুরো পাড়াটা শুনশান, চারিদিকটা পুরো সারা রাত বৃষ্টি হয়েছে। তো সকালবেলা ছাতা মাথায় দিয়ে চললাম কালীঘাটের উদ্দেশ্যে। বেরিয়ে তো পড়েছি সকালবেলা, এবার বাস পেলেই ভালো। সকালবেলা এখানে বাসটা আসতে মোটামুটি 6টা হয়ে যায়। তো তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, দেখা যাক একটু ওয়েট করি, না হলে অটো ধরে আমাকে গড়িয়াহাট থেকে অটো ধরে সোজা কালীঘাট। তো এইটাই হচ্ছে আমাদের অটো স্ট্যান্ড, কায়স্থপাড়া অটো স্ট্যান্ড। এখানে কালী মন্দির আর এখানে হচ্ছে বড় বাবার মন্দির। এই যে তবু সকালবেলা ফুলওলা ফলওলা এদের ভিড়। আর সামনে যারা বসে আছে তারা হচ্ছে আমাদের এখানকারই রিক্সা স্ট্যান্ডের দাদা। তো ওরাই বলছে তুমি এক কাজ করো, গড়িয়াহাট চলে যাও, ওখান থেকে তুমি অটো পেয়ে যাবে। তো আমি ভাবলাম আবার অটো ধরবো, আবার যাব, আর তার থেকে বরং একটু ওয়েটই করে যাই, বাসে করেই একবারে ডাইরেক্ট চলে যাব। তো বেজে গেছে 5:45। দেখি একটা দূরে বাস আসছে, দেখুন মনে হচ্ছে এই বাসটাই। তো এই বাসটা করেই বেরিয়ে যাব। তো চলে এসেছি, বাসে পেয়ে গেছি, বাসে করে চলে এসেছি। মাত্র 10 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে কালীঘাট মন্দির। তো এখান থেকে নেবে আমি এই পিছন দিক দিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি। দেখুন দোকানপাট খুলে গেছে, মোটামুটি 6টা বেজে গেছে, দোকানপাট খুলে গেছে। আগে আমি যাব আদিগঙ্গায় গঙ্গা জল একটু মাথায় দিয়ে তারপরে মায়ের মন্দিরে ঢুকবো। তো এখানে দেখুন সকালবেলা সবাই পুজো আরতি করতে বসে গেছে। আদিগঙ্গাটার কি অবস্থা আমি জানি না, তবুও যতই হোক গঙ্গা তো একটু মাথার জল, যেহেতু বাসে করে এলাম, তারপরে এসে হেঁটে এলাম, গঙ্গা জল একটু মাথায় নিয়ে এখানে একটু শিব ঠাকুর আর যে ঠাকুর আছে তাদেরকে একটু ধূপবাতি জ্বেলে তারপরে মায়ের সঙ্গে দেখা করতে যাব। তো আদিগঙ্গাতে দেখলাম অনেকেই এসেছেন, গঙ্গা জল নিচ্ছেন। এখানে আদিগঙ্গায় সংস্কারের কাজ হচ্ছে, মানে সিঁড়ি ঢালাই সিঁড়ি হচ্ছে, আর ঘাটটা মনে হচ্ছে ভালো করে বাঁধাই হবে। তো এর আগের বছর যখন এসেছিলাম তখন প্রচণ্ড নোংরা কালো জল ছিল, আর মানে একদমই করা যাচ্ছিল না। তো আজকে দেখলাম যে আদিগঙ্গাটা এরকম দেখুন বাঁধ দিয়ে ঘিরে দিয়ে এখানে পরিষ্কার মতো একটা সিঁড়ি করা হচ্ছে, সংস্কার করা হচ্ছে। তো আমাকে ওখানকারই লোকেরা বলল ওই পাশ দিয়ে যেতে, ওখানের ঘাটটা পরিষ্কার। তো আবার অত দূর ঘুরে যাব, তো এখানেই এটা দিয়ে নামার চেষ্টা করলাম। সাইড দিয়ে দেখলাম নামতে পারবো। তো এই পাশেই এই যে জগন্নাথ মন্দির আছে, এর পাশ দিয়ে যে রাস্তা আছে এটা দিয়ে একটু নেমে পড়লাম। নেমে আস্তে করে একটু গঙ্গা জল মাথায় একটু ঠেকিয়ে তারপরে এখানে ধূপ বাতি দিলাম। শিব ঠাকুরের পুজো হচ্ছিল, জগন্নাথ বাবারও পুজো হচ্ছিল। পুজো দিয়ে তারপরে গেলাম মায়ের সঙ্গে দেখা করতে কালী মায়ের মন্দিরে। এখন প্রায় 6:30 পৌনে 7টা বাজে, প্রায় 6:30 পৌনে 7টা বাজে। এখানে একটু সাবিত্রী সত্যবানের মাথায় একটু সিঁদুর দিলাম। এখানে আমি না বাড়ি থেকে সিঁদুরটা আনতে ভুলে গেছি। তো এখানে যে সিঁদুরটা সেটা এত কালার থাকে, তো সেটা আমি মানে দিই না। আমি বাড়ি থেকে যে নতুন সিঁদুর নিয়ে আসি সেটাই দিই প্রত্যেকবার। তো আজকে আমি সিঁদুরটা আনতে ভুলে গেছি। তো এখানে এই শিব ঠাকুর আছেন, আর এখানে বাম ঠাকুর মশাই পুজো করছেন। এদের থেকে একটু বাতি নিলাম, এই দেশলাই নিয়ে একটু ধূপ বাতি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখানে ঠাকুরকে একটু প্রণাম করে তারপরে চলে যাব কালীঘাটের মায়েরকে দর্শন করতে। প্রত্যেক বছরই আমার এই জন্মাষ্টমীর দিনই আমি যাই কালীঘাটেতে। অন্য সময় যাই আর না যাই, এই দিনটা আমি চেষ্টা করি যাওয়ার। মেয়েকে রেখে এসেছি বাড়িতে, ওর বাবাতে আর মেয়েতে ঘুমাচ্ছে। আমি সেই ফাঁকে ভোরবেলা চলে এসেছি একটু কালীঘাট মন্দিরে। এই যে এখানে সকালবেলা পুজো হচ্ছে, দেখুন ঠাকুরের মালা পরাচ্ছে, পুজো হচ্ছে। তখন ভিড় অল্প। আজকে আমরা যে
কালীঘাটে এসেছি, কালীঘাটে একদম লোক নেই, পুরো চারিদিক ফাঁকা শুনশান একদম। কি বলবো আপনাদের, এত তাড়াতাড়ি আমার যে পুজো হয়ে যাবে, আমি এখানে এত তাড়াতাড়ি মায়ের দর্শন করতে পারবো আমি বুঝতেই পারিনি। তো এখানে এই ঠাকুরমশাই পুজো করছিলেন, এখানে একটু ঠাকুরমশাই পুজো দেখে শিব ঠাকুরকে একটু পুজো দিয়ে তারপরে ওখানে যাব। এখানে শিবের মাথায় আমি জল ঢালবো না, ওখানে মন্দিরের পাশেই একটা শিব মন্দির আছে, তো ওই শিব মন্দিরে আমি জলটা ঢালি। এখানে আমি ধূপবাতি দিয়ে চলে যাব। চলুন এখানে ঠাকুরমশাইকে একটু দক্ষিণা দিয়ে চলে যাই। আর এখানে যাওয়ার সময় আমি একটু সাবিত্রী সত্যবানকে একটু সিঁদুর দিয়ে দিলাম, এখানকারই সিঁদুর। দেখুন এত কালার, আমার হাতে যে রংটা লেগে গেছে সেটা আর উঠছে না, আমি জল দিয়ে ধোয়ার পরেও উঠছে না। তো চললাম কালী মায়ের কাছে দর্শনে। তো এখানে সামনে একটা দোকান আছে, উনি হচ্ছেন আমাদের এই কায়স্থপাড়ার মোড়েই ওনার বাড়ি। তো ওর দোকান থেকেই আমি প্রসাদটা কিনি, আমাদের যেহেতু পরিচিত এখানে। তো ওর দোকানেই আমি জুতোটা রাখবো, আর ওখানে আমি 51 টাকার প্রসাদ কিনবো। ধূপবাতি সমস্ত নিয়ে এসছি, ফুলের মালা পদ্ম ফুল সবই আমি এখান থেকে বাড়ি থেকে নিয়ে যাই। ওখানে খালি ঠাকুরের প্রসাদটা আমি কিনে নিয়ে তারপরে যাব মায়ের মন্দিরে দর্শন করতে। কেমন হলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়াকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। এই যে দেখুন সকালবেলা তখন লোকজন খুবই অল্প, মানে কালীঘাটে যে পরিমাণ ভিড় হয়, আগের বছর প্রায় আমি 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবে মায়ের দর্শন পেয়েছিলাম, কিন্তু এবারে আমি গেছি মায়ের দর্শন হয়েছে। এত ভালো দর্শন হবে, এত সুন্দর দর্শন হবে আমি বুঝতে পারিনি। এই যে সামনের ডান দিকে, মানে আদিগঙ্গা থেকে আসার পথে এই যে ডান দিকে যে দোকানটি আছে, এই দোকানটি থেকেই আমি প্রসাদ নিই। এনার বাড়ি হচ্ছে আমাদের কায়স্থপাড়ার মোড়েই এনার বাড়ি। তো ইনি আমাদের পরিচিত, এটা হচ্ছে যিনি পরিচিত তার ছেলে। তো এর থেকেই আমি 51 টাকার প্রসাদ নেব, উনি যা প্রসাদে দেবেন, বাদবাকি আমি ফুল পদ্ম ফুল সব নিয়ে এসেছি, ধূপ বাতি সবই বাড়ি থেকে নিয়ে যাই। এখানে এর কাছে জুতোটা জমা রেখে এর থেকে প্রসাদ নিয়ে তারপরে আমি যাব মায়ের কাছে দেখা করতে। ইনি আবার ধূপ বাতি একটু ফুল দিলেন আর প্রসাদ দিলেন মাকে দেওয়ার জন্য। ইনি যা দেবেন, বাদবাকি আমি নিয়ে এসেছি, সেগুলো খালি আমি এর সঙ্গে দিয়ে দেব। ব্যাস, এই যে উনি দিলেন এইটা হচ্ছে প্রসাদে পুজো দেব। এনার কাছে জুতোটা রেখে চললাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এই যে ধূপবাতি দিয়েছেন, ফুল দিয়েছেন, সিঁদুরের দিয়েছেন আর দিয়েছেন। এবার এখানে এই যে রাস্তাটা ক্রস করে এই যে সোজা গেলেই এটা হচ্ছে মায়ের মন্দির যাওয়ার পথ। এখানেও দোকানদাররা আছেন, তবে আমি এদের থেকে প্রসাদ নিইনি কখনো। আমার যেহেতু উনি পরিচিত, তো ওর থেকেই প্রসাদটা নিই, পাশাপাশি প্রতিবেশী বলতে পারেন। এই যে দোকানপাট রয়েছে, অনেকেই বলছেন যে মন্দিরে পান্ডা লাগবে পুজো দেওয়ার জন্য, মাকে দর্শনের জন্য। তো যেহেতু আমাদের কাছে বাড়ি, আমরা এখানে প্রায় দিনই প্রায়শই আসি। আমি তো প্রত্যেক বছরই একবার করে আসি, বছরে 2বার 3বারও হয়ে যায় কখনো কখনো। তো সেই জন্য আমার কোনো পান্ডারও দরকার নেই আর কোনো কিছুরও দরকার নেই। আমি জাস্ট যাব, মায়ের কাছে পুজো দেব, নিজের মতো করে পুজো দেব, দিয়ে তারপরে আসব। এই যে এখানে ভিখারিরা বসে আছেন, আমাকে টাকা চাইছিলেন, তো আমি বললাম পুজো দিয়ে এসে দেব। কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।